দিতে হবে, তাকে সুযোগ দিতে হবে কি সে নামাজ পড়তে থাকুক। আল্লাহ যখন তার রুকুকে কবুল করে নেবেন, সিজদাকে কবুল করে নেবেন, এই জন্য কাকে কি করা হবে না, অবহেলা করা যাবে না। এই জন্য বলি বাবারা, কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে যদি গুনাহ করেন, আল্লাহ বলেন ওরে বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে বলাস, ওরে বান্দা আসমান পরিমাণ গুনাহ করে বলাস, গভীর রাত্রে যদি সিজদায় পড়িয়া বান্দা আমাকে ডাকবি, চোখের পানি ফেলে আমাকে ডাকবি, আমি আল্লাহ তোকে মাফ করার জন্য আমি বসে আছি। আল্লাহ মাফ করার জন্য বসে আছে। আপনি আমার চোখের পানি ফেলায় মালিকের চাইতে হবে। যেরকম শয়তান মালিককে বলছিলেন, মালিক তিনটা কাজ আমাকে দিতে হবে, তিনটা কাজ দিতে হবে। 1 নম্বর, আমি মানুষের রগে রগে ঢুকবো। 2 নম্বর, আমি মানুষকে কি করবো, ঢুকা দেবো। শয়তান যখন এভাবে মালিকের কাছে তিনটা কাজ বলেছিলেন, মালিক তিনটা কাজ আমাকে অনুমতি দিবে, মালিক বলে যা দিলাম করে। বাবা আদম আলাইহিস সালাম কি করলেন? মন খারাপ করে বসে আছেন। কেন দেখেন শয়তানে কি করেছেন? তিনটা কাজ দিয়েছেন। রগে রগে ঢুকে বান্দাকে গুনাহ করাইবেন। আল্লাহ তখন বাবা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে আদম শোনো, তোমার কাছে আমি 1 ভাগ মুহাব্বত দিয়েছি, আমার আল্লাহর কাছে কয় ভাগ মুহাব্বত রাখছেন? জুড়ে বলেন, কয় ভাগ মুহাব্বত রাখছেন? 99 ভাগ আল্লাহর কাছে মুহাব্বত রাখছেন। 1 ভাগ মুহাব্বত কাকে দিয়েছেন? বান্দাকে দিয়েছেন। ও তোমার কাছে 1 ভাগ মুহাব্বত দেওয়ার কারণে সন্তানকে কি করো, ভালোবাসো, সন্তানকে মুহাব্বত করো। আমার আল্লাহর কাছে যে 99 ভাগ মুহাব্বত, আমার মালিক বলে বান্দা যত গুনাহ করো, যদি গোপন রাখলে চোখের পানি ফেলাইয়া আমাকে ডাক দিয়া বলে, মালিক করে ফেলেছিল, মালিক আপনি আমাকে মাফ করে দেন, চোখের পানি ফেলাইতে থাকে। মালিক বলে, না না রে বান্দা, না, যদি 20 বছর পর্যন্ত গুনাহ করাস, 30 বছর পর্যন্ত গুনাহ করাস, ওরে বান্দা 40 বছর পর্যন্ত যদি গুনাহ করাস,